বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাজির হয়েছি ময়মনসিংহ বোর্ডের সাধারণ গণিতের এমসিকিউ ব্যাখ্যাসহ সমাধান। প্রতিটি এমসিকিউ ব্যাখ্যাসহ যেখানে নির্ভুল সমাধান দেওয়া হবে। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। আমি প্রতিটি নৈবিত্তিক এখানে ব্যাখ্যাসহ সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে প্রথমে একটি নৈবিত্তিক আমরা যে দেখার চেষ্টা করি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই কমা 6 আর 6 কমা এত হলে এক্স ওয়াইয়ের মান কত? এখানে উত্তরটি হবে 60। এটা কীভাবে হচ্ছে আমি এখানে আগেই করে রেখেছি, আমি জাস্ট শুধু এখানে আমি একটু দেখাবো যে সমাধানটা কিভাবে হয়। সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন ভিডিওটি। যেখানে ক্রমিক নাম্বার, যেমন এখানে আমি আগে সমীকরণ ক্রমযোজন অনুসারে সমীকরণ সাজিয়েছি। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 প্রথমটা সেখানে উত্তরটা এইভাবে হবে যে আমরা যদি চিন্তা করি এখানে প্রথমে আছে হচ্ছে এক্স ওয়াই, এটার হবে প্রথমটা এবং 6-এর সাথে হবে এটা প্রথমটা দ্বিতীয়টা। সেই ক্ষেত্রে আমরা এখানে সমীকরণ করি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এক্স মাইনাস ইকুয়াল টু 6, তাহলে 2x ইকুয়াল টু 12, তাহলে এক্স ইকুয়াল টু 6। তাহলে এক্সের মান আমি যদি যে কোনো একটা সমীকরণে বসাই দিই, প্রথম সমীকরণটাতে বসিয়ে দিই, সেই ক্ষেত্রে আমি ওয়াইয়ের মান পাবো 0। তাহলে আমি এক্সের মান পাচ্ছি 6, ওয়াইয়ের মান পাচ্ছি 0, সেটা উত্তরটি হবে 60। এরপরে আমরা যদি আরেকটি সমাধান দেখার চেষ্টা করি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √13 প্লাস এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √5 হলে 2x ওয়াইয়ের মান কত? সেখানে আমি উত্তরটি করে রেখেছি। সেটা হচ্ছে এখানে আমরা যদি দেখি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি আমি 13 চিন্তা করি, 13 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5, সেক্ষেত্রে আমরা বের করতে হবে 2x ওয়াই। সেক্ষেত্রে আমরা যে সূত্র প্রয়োগ জানি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, যেন অনুসিদ্ধান্ত, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4x ওয়াই। এখানে যদি আমরা এটা সমাধান করতে বের করি, আমি ডান দিকে একটা বাম দিকে আনছি, সেখানে আমি লিখতে পারি 4x ওয়াই। সেক্ষেত্রে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমি যদি এক্স প্লাস ওয়াই 13 বসাই, √13 বসাই, মাইনাস √5 বসাই, দেখে সেক্ষেত্রে আমি পাবো 8। কিন্তু আমি এটা কিন্তু পেয়েছি 4x ওয়াই, এটার মান পেয়েছি 8। সেক্ষেত্রে 2 আমি কমন নিয়ে না, 2 এবং 2 আমি এখানে শুধু প্রয়োগ করার জন্য রাখলাম, 2 4, সেক্ষেত্রে 2x ওয়াইয়ের মান, তাহলে 2 এদিক দিয়ে ভাগ দিয়ে দিলাম, সেক্ষেত্রে উত্তর হচ্ছে 4। এখানে উত্তরটি 4 রয়েছে, এই যে উত্তরটি 4। এরপরে আমি যদি দেখি যে 2x ওয়াই ইকুয়াল টু সমীকরণের উপরস্থ বিন্দু কোনটি? সেক্ষেত্রে আমি যদি এটা সমাধান দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি লিখব, আমরা নিজেকে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে বিন্দুগুলো রয়েছে এখানে সম্পূর্ণ কিন্তু নির্ভুল আমি সমাধান দেওয়ার চেষ্টা করছি। এখানে কনফিউশন হওয়ার কিছু নেই। 2x ইকুয়াল টু ওয়াই প্লাস 2। সেক্ষেত্রে আমি এখানে লিখলাম এটা বিন্দু কোনগুলো হবে? এখানে বিন্দু হবে 0 এবং -2। কীভাবে? যদি আমি এক্সের জায়গায় 0 বসাই, তাহলে এটার মান আসতেছে 0, এবং ওয়াইয়ের জায়গাতে যদি আমি -2 বসাই, এখানে আছে +2, তাহলে এদিকে হয়ে যাচ্ছে 0, এদিক দিয়ে হয়ে যাচ্ছে 0। যেটা ডান পক্ষ এবং বাম পক্ষে মিল থাকবে সেটাই হচ্ছে উপরস্থ বিন্দু। সেখানে তো উপরস্থ বিন্দুটি হবে এত। আমি ভিডিওটি লং যেন না হয় সেজন্য আমি পরবর্তীতে পাঠে আবার বাকিগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে আরেকটি সমাধান যদি আমরা চিন্তা করি, এখানে sin 3a এবং কোসেক 3a এর মান কত হলে এটা মান সমান হবে? দেখেন এখানে যদি আমি এর মান যদি আমি 15 ধরি, তাহলে সেটা হয়ে যাবে 45, আর sin 45 এর মান হবে √2, 1/√2। আর এখানে যদি আমি এখানে যদি 15 ডিগ্রি ধরি, তাহলে এটাও হবে 45। তাহলে কোসেকের মানও কিন্তু এখানে আমরা যদি চিন্তা করি, তাহলে এটা 15 ডিগ্রি হবে। আচ্ছা, ঠিক আছে।